আসসালামু আলাইকুম। চলে আসলাম শখের রান্নাঘরে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি দুধ কচু দিয়ে দেশি বাইম মাছ চচ্চড়ি। এরকম ছোট সাইজের দেশি বাইম মাছগুলো খেতে খুবই মজাদার হয়ে থাকে। সাথে কিন্তু ছোট সাইজের কিছু ট্যাংরা মাছও আছে। একদম সহজভাবে রান্নাটি করে দেখাবো। দেরি না করে চলে আসা যাক মূল রেসিপিতে। আমি একটা প্যানে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। চচ্চড়ি করার জন্য আমি দুধ কচুটাকে এবং আলুটাকে চিকন করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে মরিচ, পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ ও কিছুটা হলুদ আর তেল দিয়ে আমি ভালো করে চচ্চড়িটা মেখে নিব। চচ্চড়ির আসল স্বাদ কিন্তু এই মাখানোতে। যত ভালো করে চচ্চড়িটি মাখাতে পারবেন চচ্চড়িটা খেতে ততই মজাদার হবে। দেখেন বেশি কিছু উপকরণ লাগবে না, মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে চচ্চড়িটা করে নিচ্ছি। চাইলেই যে কেউ এই চচ্চড়িটা রান্না করতে পারবে। ভালো করে মাখানো শেষ। এরপর এর মধ্যে সব মাছগুলো একসাথে দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আবারও আরেকটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখাতে হবে যাতে মাছের ভিতরে সমস্ত মশলা ঢুকে যায়। এখন কিন্তু হালকা হালকা শীত পড়েছে, সকালে উঠলেই কিন্তু বাইরে কুয়াশা দেখা যায়। আর এইরকম হালকা শীতে যদি এইভাবে একটু চচ্চড়ি রান্না করা যায় তাহলে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আমি কিন্তু ছোট মাছ অনেক পছন্দ করি। আপনারাও কে কে ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই চচ্চড়ির মধ্যে আমি একটুখানি পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। এবার চচ্চড়িটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চচ্চড়ির পানিটা শুকিয়ে যাওয়া অবধি রান্না করতে হবে। এই তো আমার রান্নাটা কমপ্লিট। দেখেন পানিটা শুকিয়ে কিন্তু পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। খেয়াল রাখবেন চচ্চড়িটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখেন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এই তো আমার চচ্চড়ির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, স্বাদের প্রশংসা কিন্তু করতেই হচ্ছে। গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে এত দারুণ লাগে কি আর বলবো। এমনিতেই আমি চচ্চড়ি লাভার, তাই আর বেশি সময় নষ্ট করবো না। এমনিতে অনেক খিদে পেয়ে গিয়েছে। এরকম মজার মজার খাবারের আরো ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।